আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করেই খুব পাটিসাপটা পিঠা খেতে ইচ্ছে করছিল, আর ভাবি নাকি অনেক দিন হলো খায় নাই পিঠাটা। তো ভাবির উদ্দেশ্যেই মূলত এই পিঠাটা আজকে বানাচ্ছিলাম। তবে এদিকে পাটিসাপটা পিঠার পুরটা আমি অনেক বেশি মিষ্টি করে ফেলেছি, আর পিঠাগুলো আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছিলাম। খেতে দারুণ মজা হয়েছিল, তবে খুব বেশি পিঠা আসলে বানাইনি। এখানে যে পিঠাগুলো দেখছেন এগুলোই বানিয়েছিলাম। তো যাই হোক, সবাই আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা, সকাল বলতে এখন 11টা বা 11:30টার মতো বাজে। তো আমি, জারিফ আর আমার একটা চাচাতো চাচার মেয়ে রাইমা, আমরা তিনজনে মিলে চলে এসেছি মাঠে, এবং আজকেও আমরা ভাটো শাক তুলতে চলে এসেছি। ওই দিন যে শাকগুলো তুলে নিয়ে গিয়েছিলাম, ওই শাক ভাজি খেতে এত মজা লেগেছিল যে আমি আবারও আজকেও শাক তুলতে চলে এসেছি। মা আসলে এই শাকটা খুব একটা খেতে চায় না, কারণ মা তো প্রায়ই এই শাকটা খেয়ে থাকে। তবে আমি যেহেতু খাই না, তাই আমি মাঝে মাঝে মাঠে চলে আসছি এই শাকটা তোলার জন্য। আর এদিকে আমার বাবাটাও আমাকে অনেক হেল্প করছিল শাক তোলার সময়। সে আমাকে অনেকগুলো শাক এভাবে তুলে দিয়েছে, মাশাআল্লাহ। আর এত মিষ্টি মিষ্টি কথা বলছিল, যেটা আপনারা একটু পরেই শুনতে পাবেন। তো যাই হোক, আমরা যে জমি থেকে শাক তুলছি এটা হচ্ছে গিয়ে রাইমাদের জমি, মানে আমার সাথে যে চাচাতো বোনটা এসেছে ওদের। এখানে মেইনলি ধনিয়া বুনেছে, এবং ধনিয়ার মধ্যে অনেক ধরনের শাকও হয়েছে। আর এই জমিটার সাথে লাগানো যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা কিন্তু আমাদের অনেক বড় একটা জায়গা নিয়ে। আর ভিতরে আব্বা বাগানে কাজ করছে, আব্বাকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন জারিফ কি কি বলে আপনারা একটু শুনুন, আশা করছি ভালো লাগবে। মা, ভালো লাগে, কিন্তু অনেক বেশিটা ভালো লাগে, কিন্তু এই পরিবেশটা আমার ভালো লাগে। এই ঢাকা শহরটা, এটা কি ঢাকা শহর? হ্যাঁ, এই ঢাকা শহরটা, এই পৃথিবীটাই ভালো লাগে। এই পৃথিবী, এটা ঢাকা শহর না মা? এই পৃথিবীটা ভালো লাগে আমার। এই পৃথিবীটাই ভালো লাগে? হ্যাঁ, তুমি বলছো যে এরকম করে কাজটাই ভালো আছে। এই কাজটা শরীরের জন্য এই কাজটা ভালো। তাই? কেন? এক্সারসাইজ হচ্ছে? হ্যাঁ, ওরে আল্লাহ, এই কাজটা শরীরের জন্য ভালো তোমাকে কে বললো? তুমি নিজে থেকে বলছো? হ্যাঁ। খুব ভালো মনি তো। আর বাবাকে বলো যে বাবা আমি মাঠে শাক তুলতে আসছি, বলো। বাবা, আমি মাঠে শাক তুলতে আসি, তুমি ভিডিও কলে ফোন দিছিল আমাকে, জামায়। কি ভালো মনি রে, অনেক ভালো মনি। শাক পেয়েছো? লক্ষ্মী ছেলে, অনেক শাক তুলছে আমার মনে আজকে, তাই না রাইমা? তো আপনারা তো শুনলেন জারিফ এখানে কি কি বলছে, এবং প্রত্যেকটা কথাই কিন্তু সে নিজের থেকে বলছে, তাকে একটা কথাও আমরা কেউ শিখিয়ে দেইনি। মাশাআল্লাহ, আমার বাবাটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যাই হোক, শাক তোলা হয়ে গেলে এখন আমরা চলে এসেছি রাস্তায়। আর রাস্তার এই সাইডের মাঠটা দেখতে অসাধারণ লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাড়িতে এসে দেখি যে মা এখানে রসজাও রান্না করেছে, আর এই রসজাও খেতে আমার খুবই ভালো লাগে। তো জন্য মা মাঝে মাঝেই রান্না করছে, যেহেতু আমি বাড়িতে আছি। আর দুপুরে মা রান্না করেছিল এখানে শিং মাছ, আলু বড়ি আর লাউয়ের ডগা দিয়ে একটা তরকারি। এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি। সাথে সেই ভাটো শাক ভাজি করেছিল। দুটো তরকারি মাশাআল্লাহ দিলে খুবই মজা হয়েছিল। ভয়েস দিতে গিয়েও আমার জিহ্বায় পানি চলে আসে। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা। আজকে দুপুরে এখানে আমি নিজে রান্না করছিলাম গরুর মাংস। এখানে প্রায় 2 কেজির মতো গরুর মাংস ছিল, সাথে কবুতর রান্না করা হয়েছিল আলু দিয়ে, কারণ ভাবি গরুর মাংস খাচ্ছে না, ডক্টর নিষেধ করেছে। আর এখানে সাথে একটু টমেটো সালাদ কাটা হয়েছিল। তো এগুলোই ছিল আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। তবে দুটো আইটেমই অনেক বেশি মজার ছিল। আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা, দেখতেই পাচ্ছেন জারিফ তার নানুর কোলের মধ্যে শুয়ে আছে। সে সাধারণত কিন্তু তার নানুর কোলের মধ্যে এভাবে কখনোই থাকে না। তার বোনকে দেখে এখন তারও ইচ্ছা হয়েছে, তাই সে নানুর কোলের মধ্যে শুয়ে আছে। তারপরের দিন দুপুরে এখানে রান্না করা হয়েছিল ডাটা, আলু বড়ি দিয়ে রুই মাছ আর করলা ভাজি। দুপুরের খাওয়া দাওয়া করে ভাইয়ের সাথে আমি চলে এসেছি একটু বাজারে। এখানে আজকে আমি একটু আমার নানিকে দেখতে যাব, তো জন্য এখানে টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়েছি, যাতে নানি ঘরে রেখে খাইতে পারে। এখানে কয়েক
ধরনের বিস্কিট ছিল, গুঁড়া দুধ আর ডিম নিয়েছিলাম। আর এখন আমি ভাইয়ার দোকানে আছি। ভাইয়া আবার একটু ব্যাংকের কাজে গিয়েছে, ভাইয়া দোকানে ছিল না। ভাইয়ার দোকানের ম্যানেজার ছিল, সেও আবার কাস্টমার ডিল করছিল। আর এখানে আমাদের একটা নানা ছিল, সে ভাইয়ার দোকানে মাঝে মাঝে এসে থাকে আর কি। ভাইয়াকে সে খুবই ভালোবাসে। তো যাই হোক, নানিদের এখানে আমি আসলে মাগরিবের একটু আগ দিয়ে এসেছি। বাজার থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, আর এখন অলরেডি মাগরিব হয়ে গিয়েছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম যে মাগরিবের পর চলে যাব। তো এদিকে আমার মামাতো ভাইয়ের বউ মিষ্টি ভাবি আর কি, ভাবির নাম হচ্ছে গিয়ে মিষ্টি, ওই জন্য আমরা সবাই মিষ্টি ভাবি বলেই ডাকি। তো ভাবি আমার জন্য এখানে জোর করে পরোটা আর ডিম পোস্ট করছিল। আমি আসলে চলে যাচ্ছিলাম, কিন্তু ভাইয়া আর ভাবি কোনো মতেই এটা না খেয়ে আমাকে আসতে দিবে না। তো কি আর করার, ভাবি এগুলো তৈরি করলো, তারপরে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম আর কি। তবে এই খাবারটা খেতে অসাধারণ হয়েছিল। আমার জারিপো এখানে একটা পরোটা আর ডিম পোস্ট খেয়েছিল। সে কিন্তু সাধারণত এই টাইপের খাবার খুব একটা খায় না, তবে আমার মামাতো ভাইয়ের ছেলেকে দেখে সেও খেয়েছে মাশাআল্লাহ। তো এদিকে যেহেতু রাত হয়ে যায়, তাই আমার মামাতো ভাই আমার জন্য একটা অটো ঠিক করে আনে। আর এদিকে আমার মামাতো ভাইয়ের ছেলে ইব্রাহিম, ও কোনো মতেই আমাকে যেতে দিবে না এবং আমার সাথে যাবে। পরে কি আর করার, আমার মামাতো ভাই তার ছেলেকে নিয়ে বেশ কিছু দূর আমার সাথে এসেছিল, পরে নেমে গিয়েছিল। আর অটোওয়ালা আমাদের পরিচিত ছিল, তাই জারিফকে নিয়ে যেতে আমার একদমই কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।